নাস্তিক ব্যক্তি বললেন, আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি না, কারণ তাকে দেখা যায় না। উপস্থিত মুসলিমরা বললেন, আগামী শুক্রবার জুমার নামাজের পরে দুপুর 2টার দিকে আপনি আমাদের ইমাম সাহেবের সাথে দেখা করবেন। তিনি আপনাকে সৃষ্টিকর্তার সন্ধান দিতে পারবেন। নাস্তিক ব্যক্তি বললেন, ঠিক আছে, আগামী শুক্রবার জুমার নামাজের পর আমি আপনাদের ইমাম সাহেবের সাথে দেখা করব। আমি তাকে চ্যালেঞ্জ করলাম, সৃষ্টিকর্তা বলে কেউ নেই, দেখি তিনি কিভাবে আমাকে সৃষ্টিকর্তার সন্ধান দিতে পারেন। কথা মতো পরের শুক্রবার জুমার নামাজের পর নির্ধারিত সময়ের আগে ওই নাস্তিক ব্যক্তি উপস্থিত হয়েছেন এবং এই চ্যালেঞ্জ দেখার জন্য আরো হাজার হাজার ব্যক্তিরাও সেখানে উপস্থিত হয়েছেন। দুপুর 2টার বেশি বেজে গেল, কিন্তু ইমাম সাহেব এখনো আসলেন না। নাস্তিক ব্যক্তি বললেন, আপনাদের ইমাম সাহেব ভয় পেয়েছেন, তিনি আজকে আর আসবেন না। কিন্তু প্রায় 1 ঘন্টা পরে ইমাম সাহেব আসলেন। নাস্তিক বললেন, আপনার সাথে কিসের আলাপ? আপনার তো সময়ের জ্ঞানই নেই। আপনার সাথে কোনো কথা নেই। ইমাম সাহেব বললেন, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? আমার বাড়ির সামনে দিয়েই বিশাল একটি নদী বয়ে চলেছে, কিন্তু আজকে নদী পার হতে গিয়ে দেখি নদীর ঘাটে কোনো মাঝি নেই, কোনো নৌকাও নেই। তখন হঠাৎ নদীর পার থেকে একটি বড় গাছ উপড়ে পড়লো। তারপর গাছটি একা একাই কাঠ সাপ্লাই দিতে শুরু করলো। এরপর কাঠগুলো একা একাই একটি নৌকায় পরিণত হলো। তারপর নৌকাটি আমার সামনে চলে আসলো, কোনো নৌকার মাঝি ছাড়াই। আর আমি বিসমিল্লাহ বলে নৌকার উপরে উঠে বসলাম। এরপর বোটটি আমাকে স্পিডের সাথে নদী পার করে দিল। তাই একটি গাছ থেকে একটি স্পিড বোট তৈরি হতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। এই জন্যই আমার আসতে দেরি হয়েছে, আমি এর জন্য খুবই দুঃখিত। নাস্তিক ব্যক্তি বললেন, আপনাদের ইমাম সাহেব নেশা করেছেন, তাই তিনি পাগল হয়ে গেছেন। ইমাম সাহেব বললেন, মাঠ ভর্তি মানুষের সামনে আমাকে পাগল বলছেন কেন? এটা কেমন ব্যবহার? মার্জিত ভাষা ব্যবহার করুন প্লিজ, ইউজ এলিগেন্ট ল্যাঙ্গুয়েজ। নাস্তিক ব্যক্তি বললেন, শিক্ষিত জ্ঞানী মানুষ হয়ে আপনি এসব কি বলছেন? মেনে নিচ্ছি গাছটি উপরে পড়ে গেল, কিন্তু করাত ছাড়া কি গাছ থেকে কাঠ বানানো সম্ভব? মিস্ত্রি ছাড়া একা একা কিভাবে নৌকা তৈরি হলো? মাঝি ছাড়া নৌকা কিভাবে নদী পার করতে পারে? এগুলো তো স্বপ্নেও সম্ভব না। ইমাম সাহেব বললেন, হ্যাঁ, এখন আপনি ঠিক পথে এসেছেন। নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। করাত ছাড়া কাঠ বানানো যায় না, মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি করা যায় না, মাঝি ছাড়া নৌকা নির্দিষ্ট দিকে যায় না। তাহলে এই বিশাল আকাশ কিভাবে একা একা তৈরি হলো? মহাকাশ কিভাবে একা একা তৈরি হলো? কিভাবে একা একা নদী, সাগর, মহাসাগর তৈরি হলো? সূর্যটা কিভাবে একা একা তৈরি হলো? কিভাবে সূর্যটা এত বিশাল পৃথিবীকে একাই আলোকিত করছে? কিভাবে একা একা ঝড় শুরু হচ্ছে? কিভাবে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে? কিভাবে একা একা রাত হয়, আবার কিভাবে দিন হয়? এনিম্যালস, ওয়াটারফল, লাভা, এসব কি একা একাই কাজ করছে? নাস্তিক ব্যক্তি বললেন, হ্যাঁ, সত্যিই তো। এভাবে তো আমি ভেবে দেখিনি। সামান্য একটি করাত ছাড়া গাছ কাটা যায় না, নৌকা তৈরি করা যায় না। তাহলে এত বিশাল আকাশ, মহাসাগর, আগ্নেয়গিরি, বজ্রপাত, ভূমিকম্প, নিশ্চয়ই কোনো একজন মহা ব্যবস্থাপক রয়েছেন, যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। আমাকে মাফ করে দিন, আমি ইসলাম ধর্মে জয়েন হতে চাই।